ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যারা এবছর পঞ্চম সেমিস্টারে পড়াশুনো করছো এবং 2026 সালে যারা পঞ্চম সেমিস্টার সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি মাইনর অর্থাৎ পাস সাবজেক্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমার এই সংক্ষিপ্ত সাজেশান। আমি আমান স্যার। সাজেশানটা বলার আগে এবছর 2026 সালে সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব মাইনর অর পাস কোর্সের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। কোশ্চেন প্যাটার্ন 3টে ক্যাটাগরিতে ডিভাইডেড অর্থাৎ ভাগ থাকবে। প্রথমে তোমাদের 10 নম্বরের 2টো বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, তারপর 5 নম্বরের 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং শেষে 2 নম্বরের 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার সাজেশানটা দেখে নাও। দেখো, সোশিওলজি 5th সেম মাইনর 5 সাজেশান 2026, ফুল মার্কস 50 টাইম 2 আওয়ার্স। যে সিলেবাসের উপরে এই সাজেশানটা অর্থাৎ পঞ্চম সেমিস্টার সোশিওলজির যে সিলেবাসের নাম হচ্ছে সোশ্যাল স্ট্রাটিফিকেশান। আমি পেপার কোডটা এখানে লিখে দিয়েছি, তোমরা অ্যাডমিট পাওয়ার পরে পেপার কোডটা একটু মিলিয়ে নিও। দেখো, তোমাদের প্রশ্ন ঠিক যেমনটা লেখা থাকবে আমি লিখে দিয়েছি গোলমার্ক করে। নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, মান হচ্ছে 10, 10 দুগুণ 20। 1 নম্বর প্রশ্ন, সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দাও। সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন প্রকারগুলি ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিয়েছি, শ্রেণী বিভাগ আলোচনা করো। 2, টুইমিনের শ্রেণীতত্ত্ব সংক্রান্ত পর্যালোচনা ব্যাখ্যা করো। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রশ্ন হবে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঞ্জেলসের মার্ক্সীয় শ্রেণীতত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নের ক্ষেত্রে একটু তোমাদের বলে দিই যে টুইমিন কিন্তু এই কার্ল মার্কস ও ফ্রেডরিক এঞ্জেলসের মার্ক্সীয় তত্ত্বটাই বিশ্লেষণ করেন। 3 নম্বর প্রশ্ন, সামাজিক সচলতা কাকে বলে? সামাজিক সচলতার ধরন বা শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। 4, কিংলে ডেভিস ও উইলবার্ট মুরের মতে সামাজিক স্তর বিন্যাসের কার্যকারী তত্ত্বটি ব্যাখ্যা করো। 5, ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব বলতে কি বুঝিয়েছেন? কর্তৃত্বের প্রকারভেদগুলি আলোচনা করো। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রশ্ন হবে কর্তৃত্ব সম্পর্কে ম্যাক্স ওয়েবারের অভিমত আলোচনা করো। আর লাস্ট একটা অতিরিক্ত প্রশ্ন আমি সাজেশনে রেখেছি, মার্ক্সের মতে শ্রেণীর সংজ্ঞা দাও। শ্রেণী সংগ্রাম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রশ্ন হবে শ্রেণী সংগ্রাম সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। যারা 10 নম্বরের জন্য সমাজতত্ত্ব মাইনর অর্থাৎ পাস সাবজেক্টের জন্য 2টো 10 নম্বরের প্রশ্নের জন্য একদম কম পড়তে চাও, তোমরা আমার সাজেশন থেকে 1, 2, 3, 4 চারটে মুখস্থ করে নেবে। এক দাগেই তোমরা কমন পাবে। 2, 3 আর 4-এর মধ্যে আরেকটা কমন পাবে। যারা একটু বেশি পড়তে চাও তোমরা 5 নম্বরটা একটু দেখে যেও। এরপর দেখো, যেমনটা তোমাদের প্রশ্নে লেখা থাকবে, নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মান 5, 5, 4, 20। 1 নম্বর প্রশ্ন, জনমোহিনী কর্তৃত্বের উপর টিকা লেখো। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রশ্ন হবে জনমোহিনী কর্তৃত্বের বৈশিষ্ট্য ও প্রকৃতি লেখো। এই রয়াকারটা এটা অতিরিক্ত প্রিন্টেক মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে বলে দিই যে নোটটা এমনভাবে আমি রেডি করেছি, অর্থাৎ আমি আমার স্টুডেন্টদের এমনভাবে লিখে দিয়েছি যে নোটটা বৈশিষ্ট্য লিখলেই এই জনমোহিনী কর্তৃত্বের উপর টিকা লেখা হয়ে যাবে, একই উত্তর হবে। 2, মুক্ত স্তর বিন্যাস ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রশ্ন হবে মুক্ত স্তর বিন্যাস ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। 3, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখো। 4, ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপ সম্পর্কে একটি টিকা লেখো। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রশ্ন হবে ম্যাক্স ওয়েবের আদর্শ রূপের বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি লেখো। 5, সামাজিক অসাম্য সংক্ষিপ্ত টিকা লেখো। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রশ্ন হবে সামাজিক অসাম্যের মূল দিক বা কারণ বা প্রভাব লেখো। 6, কর্তৃত্বকারী জাতির উপর একটি টিকা লেখো। এবং শেষে 2টো স্টার দেওয়া অতিরিক্ত প্রশ্ন আমি সাজেশনে রেখেছি, সামাজিক সচলতা কি? সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে প্রশ্ন হবে সামাজিক সচলতা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আর লাস্ট অতিরিক্ত প্রশ্ন, শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য লেখো। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রশ্ন হবে শ্রেণী ব্যবস্থা ও জাত ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বরের 4টে প্রশ্নের জন্য যারা আমার সাজেশন থেকে একদম কম পড়তে চাও তোমরা 1 থেকে 6 পর্যন্ত 6টা মুখস্থ করে নেবে, ডেফিনেটলি তোমরা 4টে কমন পেয়ে যাবে। যারা অতিরিক্ত পড়তে চাও তোমরা এই 2টো স্টার দেওয়া পড়ে নেবে। এরপরে তোমাদের প্রশ্নে যেমনটা লেখা থাকবে নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, মান 2, 2, 5, 10। প্রশ্নগুলো একটু পড়ে নেবে, 20টা আমি দিয়েছি এবং এই 20টার মধ্যে বেশ কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো 10
10 এবং 5 নম্বরের ভূমিকা অংশ থেকে লিখতে পারবে। এই প্রশ্নগুলো পড়লে তোমরা বুঝতে পারবে সেম প্রশ্নগুলো বড় 10 এবং 5-এর ভূমিকা অংশে এই উত্তরগুলো আছে। তো সেটা হয়তো তোমরা নোটটা সেভাবে পাওনি বা তোমাদের কাছে হয়তো সেভাবে নোটটা রেডি করা নেই। তোমরা কি করবে, প্রথম থেকে 15টার মতো মুখস্থ করে নেবে, ডেফিনেটলি তোমরা 5টা কমন পেয়ে যাবে। আমি আবারও বলছি, আমি আমান স্যার, তোমরা আমার সাজেশান নির্দ্বিধায় ফলো করতে পারো। আমার কাছে একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট পড়ায় এবং আমি টিউশন পড়াই। যারা মনে করছো যে এই সাজেশানের প্রশ্নগুলোর নোটস পারচেস করতে চাও, কিনতে চাও, অবভিয়াসলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই সাজেশানের উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে এবং প্রত্যেকটা নোটস সব টাইপিং করা, পুরো পয়েন্ট ওয়াইজ লেখা। যে কটা দিন সময় আছে মন দিয়ে পড়ো। সবাইকে অগ্রিম বেস্ট অফ লাক, সবাইকে ভালো থেকো। আমি